চাঁপাইনবাবগঞ্জ নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডিডি ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার এসপি গৌতম কুমার বিশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন। মাদক এবং চোরাচালান যারা জড়িত তাদের তালিকা এখানে হয়তো আছে ইতিমধ্যেই, তারপরেও আপনাদের মাধ্যমে আমি এই তালিকাটাকে হালনাগাদ করব এবং এই মাদক ও চোরাচালান যেন জিরো টলারেন্স আমি রাখতে পারি সেইভাবে কাজ করব। আমি দেখেছি এখানে কিছু কিছু নেচারের ক্রাইম একটু মনে হয় আমি ৩-৪ দিনের মতো যতটুকু দেখেছি, যেখানে নারী নির্যাতনের একটা প্রবণতা আছে, বাল্য বিবাহের একটা প্রবণতা আছে, মাদকেরটা তো আছেই। এর পাশাপাশি আমি গত ৩-৪ দিনে দেখলাম যে রোড অ্যাক্সিডেন্ট, এটা একটা বেশ আশঙ্কাজনক। এর কারণগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সেই কারণগুলো খুঁজে বের করে সেই লক্ষ্যে শুধু পুলিশ না, আপনাদের সাথে নিয়ে সমাজের সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই, কারণ একটা জীবন একটা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত পরশুদিন একজন শিক্ষক উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। একজন শিক্ষক হয়তো সে তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বা যেই হোক, প্রত্যেকটা জীবনই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যেন কমিয়ে আনা যায়, রোড অ্যাক্সিডেন্টটাকে যেন কমিয়ে আনা যায়, তার লক্ষ্যে চালকদের যেমন সচেতনতা দরকার, ট্রেনিং দরকার, পাশাপাশি জনসাধারণও যেন রাস্তা পারাপার সহ যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা যেন ট্রাফিক আইন বা পুলিশ আইন মেনে চলে, তাহলে এই দুর্ঘটনাটাকে অনেক কমিয়ে আনা সম্ভব। তো ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে বা জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের লেখনীর মাধ্যমে, তাহলে এই জায়গাটাই মৃত্যুটা কমিয়ে আনা সম্ভব। আর নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এই সময় স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন টেলিভিশন, জাতীয় পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদকর্মীরা সহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।